ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। নেট 2025 এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা পরীক্ষার দিন কি কি জিনিস নিয়ে তোমরা পরীক্ষা হলে ঢুকবে সেগুলো যেমন তোমাদেরকে জানতে হবে, তেমনি কি পরিধান তোমাদের থাকবে, পরিধেয় বস্ত্রগুলো কি কি থাকবে সেটাও তোমাদের জানতে হবে। না হলে তোমরা একেবারে গেটে ঢুকতে গিয়ে দেখবে প্রচন্ড বিপদের মধ্যে পড়ে গেছে। সেই ড্রেস কোড নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। ছাত্ররা কি ধরনের ড্রেস কোড পরবে, ছাত্রীরা কি ধরনের ড্রেস কোড পরবে। দেখো, ফর দ্য NEET UG 2025 exam, candidates should wear light colored half sleeved clothes and simple trouser or pants, avoiding items like full sleeves, heavy jewelry, watches and shoe with thick soles, while open-toed sandals or slippers with low heels are permitted. মানে ব্যাপারটা বুঝতেই পারছো, কোনো রূপ জাঁকজমকপূর্ণ কোনো পোশাক তো পরতেই পারবে না। একেবারে খুব সিম্পল একটা পোশাক পরে যেতে হবে। এবং যে জুতোটা তোমরা পরবে সেই জুতোটা হিলও থাকা যাবে না, হাই হিলওয়ালা কোনো জুতো পরা যাবে না। ফুল হাতা কোনো জামা পরা বারণ। বা দেখো আরো নিচের দিকে রয়েছে, দেখো জেনারেল গাইডলাইন, যেটা দেখতে পাচ্ছ তোমরা। এই জেনারেল গাইডলাইনে তোমরা দেখে নাও, ক্লথিং ওয়ার লাইট কালার ক্লোথস, খুব হালকা কালারের কোনো একটা জামা পরতে হবে, যেটা আবার বলছে ওই দেখো উইথ হাফ স্লিভস, ফুল হাতা জামা পরা যাবে না। ট্রাউজার ওর প্যান্ট দ্বিতীয়বার রয়েছে, দেখো ট্রাউজার প্যান্ট, বাট বলেছে দেখো উইদাউট টু মেনি পকেটস, বেশি একাধিক পকেটওয়ালা যে সমস্ত প্যান্ট রয়েছে সেই বা ট্রাউজার এগুলো রাখা যাবে না, অর্থাৎ বেশি পকেটওয়ালা কোনো পোশাক পরা যাবে না। ফুটওয়্যারের ক্ষেত্রেও বলে দিয়েছে, দেখো ওপেন টোড স্যান্ডেলস, পাটা যেন বাইর থেকে দেখা যায়, সেই সঙ্গে দেখো উইথ লো হিলস, কোনো হিল তোলা জুতো পরা যাবে না বা উঁচু কোনো জুতো পরা যাবে না। প্রহিবিটেড আইটেম কি কি, দেখো কি কি তুমি নিয়ে যেতে পারছো না। তাহলে ফুল স্লিভড শার্ট ও টি শার্ট, হেভি জুয়েলারি, কোনো গহনা বা ওই ধরনের কোনো অর্নামেন্ট পরে যাওয়া যাবে না। কোনো সেরকম স্মার্ট ওয়াচ বা ওয়াচ, কোনোরূপ ওয়াচ পরে যাওয়া যাবে না। অ্যান্ড আদার ওয়ারেবল ডিভাইসেস, বা অন্যান্য যে সমস্ত অর্নামেন্ট আমরা পরি, সেটা হাতে কোনো ব্যান্ড হতে পারে, রিস্ট ওয়াচ যে ছাত্ররা অনেক ছেলেরা পরে যায়, এরকম কোনো পরা যাবে না। শুজ, সানগ্লাস, ওয়ালেট, হ্যান্ডব্যাগস, ক্লোথস উইথ লার্জ বটন, ব্রোচেস, ব্যাজ অর এনি ডেকোরেটিভ ফিচার্স, অর্থাৎ তোমাদের কোনোরূপ অতিরিক্ত কিছু, জামা ছাড়া অতিরিক্ত কিছু, এমনকি বোতামটা পর্যন্ত বড় বোতাম হবে না, ছোট বোতামের বা স্বাভাবিক যে বোতাম জামাতে থাকে সেইগুলো, সেই বোতামওয়ালা জামা পরে যেতে হবে। তারপরে দেখো বলছে জিন্স, লেগিংস, কুর্তিজ, এগুলো ফিমেল ক্যান্ডিডেটের, এগুলো পরে যাওয়া যাবে না। কুর্তা পায়জামা ফর বয়েজ অ্যান্ড শাড়িজ ফর গার্লস, এগুলো অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ ছাত্রীরা শাড়ি অ্যাভয়েড করবে আর ছেলেরা কুর্তা পায়জামা এটা অ্যাভয়েড করতে হবে। হেয়ার অ্যাক্সেসরিজ সাচ এজ হেয়ার পিন, হেয়ার ব্যান্ডস, এগুলো কোনো থাকবে না। মেটাল স্ট্র্যাপস অন দ্য রিস্ট, ব্রেসলেট, হেলথ ব্যান্ডস, এগুলো অনেকে পরে, হাতে পরে, হাতের রিস্টে, সেগুলো কোনো কিছু পরা যাবে না। স্পেসিফিক ফর ফিমেল ক্যান্ডিডেট, দেখো অ্যাভয়েড জিন্স, লেগিংস, কুর্তিজ, ডোন্ট ওয়্যার ক্লোথস উইথ হিউজ বাটনস, বড় বড় যে বোতামওয়ালা কোনো কিছু জামা কাপড় পরা যাবে না। অর্নামেন্টস আর নট প্রেফারেবল ইন দ্য এক্সামিনেশন হল। তাহলে মোটামুটি বুঝে গেছো। বাট এবারে যেটা বলছি সেটা হচ্ছে হোয়াই দিস গাইডলাইন্স, এই গাইডলাইনটা কেন, এ ধরনের রেস্ট্রিকশন কেন। সে দেখো বলছি ইউনিফর্মিটি, এনশিওর অল ক্যান্ডিডেটস অ্যাপিয়ার কনসিস্টেন্টলি, রিডিউসিং দ্য পোটেন্সিয়াল ফর চিটিং অর ইমপারসোনেশন। তারপরে বলছে ফোকাস, প্রত্যেকে তোমাদের পরীক্ষার দিকে যাতে ফোকাস থাকে, গহনাগাটি, জামা কাপড়, পোশাক পরিচ্ছদের দিকে যাতে মন না থাকে, সেই জন্য একটা এককেন্দ্রিকভাবে একেবারে পরীক্ষাকে তোমরা পাখির চোখ করো, এটা চাইছে বোর্ড। দেন বলছে প্রিভেনশন, বলছে কি হেল্পস প্রিভেন্ট ক্যান্ডিডেটস ফ্রম হাইডিং প্রহিবিটেড মেটেরিয়ালস অর ডিভাইসেস, অর্থাৎ যদি তুমি জুতোটাকে উঁচু করে সোলওয়ালা পরো
তাহলে দেখা গেল তার ভেতরে গর্ত করে বা কোনো পকেট করে সেখানে কোনো কিছু রাখলে, ফুল হাতা জামা পরলে অনেক পকেট থাকলো, তার মধ্যে অনেক কিছু জিনিস লুকিয়ে রাখা যায়, সেটা কোনো টুকলি হতে পারে, কোনো অন্যান্য কোনো ইলেকট্রনিক ডিভাইস হতে পারে, মোবাইল বা ওই ধরনের কিছু অডিও ডিভাইস হতে পারে, যার সাথে তুমি বা ছাত্রছাত্রীরা কোনো সাহায্য পেতে পারে বাইরে থেকে, এই ধরনের কোনো ডিভাইস হয়তো লুকিয়ে রাখতে পারে। তো এগুলোকে বাধা দেওয়া মানে প্রিভেন্ট করার জন্য, প্রতিরোধ করার জন্যই মূলত এই ধরনের ব্যবস্থাপনা বা এই ধরনের গাইডলাইন দিয়ে দিয়েছে এনটিএ। তা আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো যে পরীক্ষার দিন যদি এই ধরনের কোনো সমস্যায় যাতে তোমরা না পড়ো, বা এই জিনিসগুলোকে নিয়ে এই জামা কাপড় ড্রেস কোড সংক্রান্ত কোনো সমস্যা না সৃষ্টি হয়, তাহলে গেটের কাছে ঢুকতে গিয়ে তোমরা অনেক সময় নষ্ট করে ফেলবে, অনেকটা প্রেশার, মেন্টাল প্রেশার তখন তোমাদের হাজির হয়ে যাবে। পরীক্ষাটা তুমি যে প্রিপারেশনটা নিয়ে গেছো সেইরূপ পরীক্ষাটা তুমি দিতে পারবে না। তো সেই জন্য এখন থেকে তোমরা যেহেতু জেনে গেলে, সেইভাবে তোমরা প্রিপারেশনটা নাও। আশা করি তোমাদের এই আপডেটটি তোমাদের উপকারে আসবে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট বা একেবারে লেটেস্ট আপডেটগুলো নিয়মিত চ্যানেলে আপলোড হচ্ছে, তাই তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে থাকো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।